লক্ষ্য করে দেখুন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সিজদার মধ্যে পড়বেন, আদম নবী থেকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত মাখলুক এই পৃথিবীর মধ্যে এসেছে গো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা যখন ওই দিন হবে, বিশ্বনবী যখন ওই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে যখন ওই দিন প্রশংসা করবেন, আদম পয়গম্বর থেকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছিল, আমার ভাইয়েরা তারা সবাই মিলে যত প্রশংসা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিনের প্রশংসার সমান হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওই দিন আপনি আল্লাহর কি প্রশংসা করবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বললেন, ও আমার মায়ের সাহাবীরা শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কি প্রশংসা করব, মহান আল্লাহ আমাকে এখনো পর্যন্ত শিখায় নাই। লক্ষ্য করে দেখুন এই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেছে। এবার সিজদার মধ্যে পড়ে বিশ্ব নবী তখন প্রশংসা করতে থাকবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা উঠান, ওয়াসাল আপনি চান, ওয়াকুল আপনি বক্তব্য রাখেন, তো ওয়াকুল তুসমা আপনার বক্তব্য শ্রবণ করা হবে, ওয়াসাল আপনি চান, তো তাহু ওগো পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আমরা যদি হইতাম তাহলে স্বার্থপরের মধ্যে বলতাম যে আল্লাহকে আপনি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেন, যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা সমপরিমাণ ঈমান নিহিত রয়েছে, ওগো নবীজি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।